আল্লাহর অসংখ্য শুকরিয়া, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকা। আমি একটি ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ার পরেও কেন যেন বাল্যকাল থেকে ক্ষুধার যন্ত্রণা কষ্ট করছি, বুঝেন না? স্কুলে যেতাম, টিফিনে বাড়িতে আসতাম না, ফাঁকে একটু খেলাধুলা করতাম, ওই সময়টা যায়, বুঝেন না? কলেজে যতদিন ছিলাম একইভাবে চলেছি। মাদ্রাসায় যাওয়ার পর দেশের বাইরে যখন পড়াশোনা করেছি, আমি হিসাব করে দেখেছি কোনো দিন 24 ঘন্টায় এক বেলা খেতাম, বুঝতে পারছি? এত ক্ষুধার কষ্ট আমি আমার জীবনে সহ্য করেছি, এতে আমি উপকৃত হয়েছি। এখন আমি কষ্ট করতে পারি। আপনারা জানেন আমি দিনে প্রচুর মাহফিল করতে হয় আমাকে, তো দিনে যেখানে যাই অধিকাংশ সময় আকাশপথে যাই। হেলিকপ্টারে গেলে আমার টাইম বাধা থাকে 2 ঘন্টা, ল্যান্ড করার পর 2 ঘন্টা আমাকে রাডার থেকে টাইম দেয়, 2 ঘন্টা পর আবার আমাকে উঠে যেতে হয়। তো এখন আমি যদি প্রোগ্রামে যে ভক্তরা তো অনেক কিছু রান্না করে, ওগুলো খেতে বসি, তো খেতেই তো 1 ঘন্টা যায়, তো জনগণ ঠকবে না? কথা বলেন। তাই আমি বাসার থেকে নাস্তা খেয়ে চলে যাই, আসরের পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। মাঝখানে আমি একটু হেলিকপ্টারে বসে চকলেট, ফ্রুটস এগুলো খাই। এতে আমি দেখেছি যত ক্ষুধাকে সহ্য করি আমি একটু শক্তি পাই, আত্মিক শক্তি পাই। এটা আমার একদম পরীক্ষিত। যত কম খাবেন আত্মিক শক্তি বাড়বে আর অন্তর আপনার পবিত্র হতে থাকবে। আর যত বেশি খাবেন তখনই গড়বড়, নিজেরটা খাওয়ার পর তখন পরেরটা খাইতে হয়, তখন আর হালালে থাকা যায় না, হারামে যেতে হয়। আর বেশি খাবার দ্বারা আপনার অন্তরের অসুস্থতা বাড়বে। তাহলে অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য 5টা ঔষধের দ্বিতীয় ঔষধ হচ্ছে কম খাওয়া, পেট খালি রাখা। পারবেন? কথা বলেন। অনেকে বলে হুজুর তেমন খাই না, ওই 2-1 প্যাকেট সিগারেট লাগে সারাদিনে, তেমন খায় না, বুঝলেন? যা কম খায় সিগারেটের ধোঁয়া দিয়া পেট ভরে। অসুস্থ হৃদয়কে সুস্থ করার তৃতীয় ঔষধ কিয়ামুন ফিল লাইল, রাতের বেলা আমার আল্লাহর হুজুরিতে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন। ফরজ নামাজের পরে, ওয়াজিব সুন্নতের পরে রাতের বেলা যারা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে সেই বান্দাদের দিকে তাকায় থাকে। আপনারা তো ভাই বছরে 1 রাত জাগেন, শবে বরাত, আর আল্লাহওয়ালারা প্রতি রাতই শবে বরাতের মতোই পালন করে, তারা সারা রাত জাগে, ঠিক কিনা? তাহলে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন আপনার অন্তর সুস্থ হতে থাকবে। 4 নাম্বার হচ্ছে আত-তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে সবাই যখন ঘুমায় যাবে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রোনাজারি করে জীবনের গুনাহ মাফের জন্য আত্মসমর্পণ করবেন। রাতের শেষে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, সে বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতায় জায়গা করে দেন। হৃদয় পবিত্র হয়ে যায়। শেষ রাতে আল্লাহর কাছে কান্না করবেন। ওয়াত-তাদাররু ইনদাস সাহার, 4 নাম্বার ঔষধ অসুস্থ হৃদয়কে সুস্থ করার। শেষ রাতে উঠে একটু আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফের দোয়া করবেন, বেহেশত চাইবেন, আপনার বিপদ আছে এগুলোর কথা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আপনাকে পছন্দ করবেন, আপনার অন্তর থেকে রোগ বালাই চলে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার ঔষধ ওয়াল মুজালাসাতু মা'আস সালিহিন, ওয়া মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যে উঠা বসা করবেন তাহলে অন্তর পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের কাছে না গেলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না,
ডাক্তারের কাছে পড়াশোনা না করলে কি ডাক্তার হওয়া যায়? বিজ্ঞানীর কাছে বিজ্ঞান না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে না গেলে আপনিও তো আল্লাহওয়ালা হতে পারবেন না। এজন্য পঞ্চম ঔষধ হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালাদের আশেপাশে বেশি বেশি থাকা, উঠা বসা করা। এই 5টা ঔষধ যদি গ্রহণ করেন, আপনি যদি মুমিন হন, আপনার অন্তর হয়ে যাবে কলবে সালিম। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 50,000 বছরের সেই বিচারের দিনে কোনো মানুষের সহায় সম্পদ, বিত্ত বৈভব, টাকা পয়সা, সন্তান সন্ততি কাজে আসবে না। তবে যে মুমিন সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই, তার মৃত্যু হবে ঈমানের সাথে। হাসর ময়দানে আল্লাহ তারে বসার জন্য স্বর্ণের চেয়ার দিবেন, তার মাথার উপর থাকবে রহমতের মেঘমালা। 50,000 বছরের বিচারের দিনটা তার কাছে মনে হবে আসর থেকে মাগরিব। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাতে কাউসারের পানি পান করে বিদ্যুৎ গতিতে সেই মুমিন বান্দা পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে তার কষ্ট হবে না। আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ওই রকম সুস্থ হৃদয়ের অধিকারী যারা, তাদের জন্যে আল্লাহর জান্নাত হাসর ময়দানে নিকটে চলে আসবে। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম একটা জান্নাতের মালিক বানায় দেন। তাহলে আমরা কি দিন বদলের আন্দোলন করব না দিল বদলের আন্দোলন করব? আসুন দিলগুলো বদল করি।